হ্যালো ফ্রেন্ডস, তো দেখো চলে এসেছি আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো কি ভিডিও। তো হ্যাঁ, দেখো আজকে ছানা থেকে পারফেক্ট পনির কিভাবে তৈরি করা হয় তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখো প্রথমেই ছানাটা আমি দুধ কাটিয়ে কিন্তু আমি ছানা করিনি, ছানাটা কিনে এনেছিল। তো এটা কি আমি পারফেক্ট একদম পনির বানাবো। আর দেখো তার জন্য আমি একটা নিয়েছি সাদা কাপড়। তো সাদা কাপড়ে আমি ছানাটা ঢেলে দিলাম। তো দিয়ে যতটা সম্ভব ছানার যে জলটা আছে যতটা সম্ভব নিংড়ে ফেলে দিতে হবে। তো বলতে গেলে প্রায় সব জলটাই যতটা নিংড়ানো যায় ততটাই নিংড়াতে হবে। একদম ভালোভাবে কিন্তু জলটা নিংড়ে ফেলে দিতে হবে। দিয়ে দেখো এরকম টান টান করে কাপড়টাকে মুড়ছি, ঠিক আছে। তো বেশি গিঁট দেওয়া যাবে না, তাহলে কী বলো তো গর্ত হয়ে যাবে। ছানাটা যখন পনিরে আকৃতিতে আসবে তখন কিন্তু গর্ত হয়ে যাবে। তো এরকমভাবে পেঁচিয়ে তারপর একটু লুজ রাখতে হবে কাপড়টা। তো দেখো, তো এই যে দেখো এরকম ভাব হয়েছে, একটু টান টান করে কিন্তু রাখবে। আর দেখো একটা থালার ওপর নিয়েছি আর এরকমভাবে পেঁচিয়ে কাপড়টাকে রেখেছি। আর এই যে দেখো একটা ভারী জিনিস কিছু চাপা দিতে হবে। তো ভারী জিনিস আমার মনে হয় এই সিলটার থেকে আর ভারী জিনিস কিছুই হয় না। আর এটা যেহেতু সমান একটা বেশ বড় ধরনের কিছু, তো সেই জন্য আমি এই সিলটাই চাপা দিলাম। তো তোমরা তোমাদের বাড়িতে যা কিছু ভারী জিনিস থাকবে তো সেটাই চাপা দিও। আর এটা প্রায় আমি 2 ঘন্টা মতো রেখেছিলাম। তো আরও বেশি রাখলে আরও ভালো হতো। তো এর থেকে আর সময় হয়নি, 2 ঘন্টা মতো এটাকে রেখেছিলাম এরকম চাপা দিয়ে। তো দেখো এবার কিন্তু এটা পনিরের পুরো একটা শেপে চলে এসেছে। আর এত সুন্দর বসেছে, তোমাদেরকে আমি সেটা খুলে দেখাচ্ছি। দেখো খুবই সুন্দর। এই যে দেখো কাপড়টা আমি খুলছি, তো জড়িয়ে গেছে, যেহেতু এতক্ষণ এটা চাপের মধ্যে ছিল তো জড়িয়ে গেছে। আর এই যে দেখো কত সুন্দর জিনিসটা হয়েছে, পুরো শক্তভাব একটা এসে গেছে, এটা ভাঙবেও না, কিছু হবে না। আর এই যে দেখো জিনিসটা এত সুন্দর হয়েছে না, তোমাদেরকে কি বলবো। আর দেখো এটা কিন্তু সঙ্গে সঙ্গে কাটাটা আমার ভুল হয়েছে, তোমরা সঙ্গে সঙ্গে কেটো না, ঠিক আছে। তো আধ ঘন্টা মতো ফ্রিজে, আধ ঘন্টা না হলেও 10 থেকে 15 মিনিট মতো ফ্রিজে রেখো। তো এমনি নর্মাল ফ্রিজে রেখে তারপর এটাকে কেটো, তাহলে কী হতো জিনিসটা সেট হতো। আর আমি কি করেছি সঙ্গে সঙ্গেই কেটেছি, তো সেই জন্য একটু এবড়ো খেবড়ো মতো হয়ে আছে, কিন্তু পনিরের শেপেই হয়েছে। পনিরের যে একটা গাটা যেমন মসৃণ ভাব হয় সেটা আসেনি। আর একটা সমস্যা ছিল হচ্ছে ছুরির, তো ছুরিটা সেরকম ধার ছিল না, তো সেই জন্য কাটার একটু সমস্যা হয়েছে। আর এই যে দেখো পনিরের শেপেই হয়েছে, খালি একটুখানি একটু মসৃণ ভাব হয়নি গাটা। তো হয়ে গেল এই রেসিপিটা। দেখো এখানেই